নমস্কার, ইপ্সিতা রায় সরকার ডান্স একাডেমি ছন্দসী থেকে আমি ইপ্সিতা রায় সরকার আপনাদের কাছে এসেছি আবার একটি নতুন লেসন নিয়ে। আজকে আমরা শিখব কুট্টা আডাবু। কুট্টা আডাবু আমরা 5 রকম করে থাকি। আমি প্রথমেই বলি যে এখন বিভিন্ন টিউটোরিয়াল বেরিয়েছে, বিভিন্ন ধরনের টিউটোরিয়ালে আমরা সবসময় চোখ রাখি। কারোর কাউন্টিং বেশি থাকে, কারোর কাউন্টিং কম থাকে, কোনোটাই ভুল নয়। কিন্তু আমরা আমাদের যে স্টাইল বা আমরা যেভাবে শিখে এসেছি, আমি যেভাবে শিখে এসেছি, আমি পরবর্তী জেনারেশনকে অর্থাৎ আমার ছাত্রীদেরকে সেই লেসনটাই দিয়ে থাকি। কখনো কখনো একটু পরিবর্তিত হয়েছে, যুগের সাথে সাথে কালের সাথে সাথে সব কিছু যেমন পরিবর্তিত হয়, সেরকমও আমাদের এই ভরতনাট্যম নৃত্যের আডাবুসগুলো নানান রকমভাবে পরিবর্তিত হতে হতে আমাদের কাছে এসেছে, বিভিন্নভাবে পৌঁছচ্ছে। কিন্তু মূল যে বক্তব্য, মূল যে শিক্ষা, বেসিক যেটা, সেটা মোটামুটি সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য থাকে। আমরা আজকে কুট্টা আডাউ শিখছি। কুট্টা আডাউ আমরা করি 5টি। প্রথম কুট্টা আডাউ আমি প্রথমে হাত দেখাই, তারপরে পায়ে যাব। কুট্টা আডাউ আমরা প্রথমেই নাম্বার 1 কুট্টা আডাউ আমরা কাটাকা মুখা একদম বুকের সামনে ধরে রেখেছি। তেই এখানে হয়ে গেল আলাপাদমা। তেই তেই তাম ধীর, তেই তাম, তেই তেই তাম ধীর, তেই তাম। হয়ে গেল কুট্টা আডাউ নাম্বার 1। এবার আমরা চলে যাব পায়ে। চলে এলাম কুট্টা আডাউ নাম্বার 1-এ। আমি প্রথমে পাটা দেখাই। পাটা হবে হাফ সিটিং, এটা তো অ্যাজ ইউজুয়াল সবাই জানি। জাম্প, রাইট, লেফট, জাম্প, লেফট, রাইট। মাথায় রাখতে হবে যখন জাম্প হচ্ছে তারপরে যখন রাইট হচ্ছে, এই লেফট কিন্তু তোলা থাকছে। জাম্প, রাইট, লেফট, জাম্প, লেফট, রাইট। হাত পা একসাথে করলে তেই তেই তাম কিট্টা তক ধিত, তেই তাম কিট্টা তক, তেই তেই তাম কিট্টা তক ধিত, তেই তাম, তেই তেই তাম 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 ধিত, তেই। আমরা চলে এলাম কুট্টা আডাউ নাম্বার 2। কুট্টা আডাউ নাম্বার 2-তে 3 পাতাকা মুদ্রা আমরা এভাবে ধরব। আমি বারবারই বলি, যখন 3 পাতাকা এরকম উল্টে যায় তখন কিন্তু আমাদের এলবো পজিশন একটু ডাউন হয়ে যায়। কারণ এলবো পজিশন আমি সবসময় বলি যে যখন হাত এরম থাকে এলবো পজিশন এটা থাকে, কিন্তু এই মুদ্রা যখন 3 পাতাকা মুদ্রা যখন এইভাবে চিত হয়ে থাকে তখন এইভাবে করলে শোল্ডারটা রেজ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যেটা একেবারেই উচিত নয়। তার জন্য আমরা একটু ডাউন হয়ে যায় এলবোটা, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এইভাবে এলবোটা থাকবে। এই চলে গেল তেই, আবার ফিরে এলো তেই, আবার চলে যাবে তাম। পরবর্তী ধীর, তেই তাম। আমি একসাথে করছি। তেই তেই তাম কিট্টা তক ধীর, তেই তাম কিট্টা তক, তেই তেই তাম কিট্টা তক ধীর, তেই তাম কিট্টা তক। তার মানে হচ্ছে কিটা তাকাটা বললাম এই কারণে যে কিটা তাকা হচ্ছে আমরা এই তেই তেই তাম 1 2 3 তিনটে বলছি, কিন্তু মাত্রা হচ্ছে 4টে। তেই তেই তাম গ্যাপ, ধীর, তেই তাম গ্যাপ। এই গ্যাপটাতে কিটা তাকা বললে কি হচ্ছে, আমি একটা বিট পাচ্ছি। তার মানে তেই তেই তাম কিটা তাকা ধীর, তেই তাম কিটা তাকা। তার মানে কিটা তাকা আছে,
আমরা ওটাকে অফ দিচ্ছি, কিছু করছি না, ওই গ্যাপটা মেনটেন করার জন্য কিটা তাকাটা বললে কি হচ্ছে, ওই গ্যাপটা আমার মাথায় থেকে যাচ্ছে। তাহলে দেখা যাক নাম্বার 2 পায়ের সাথে। নাম্বার 2 কুট্টা আডাও নাম্বার 2। প্রথমে পাটা দেখি, হাফ সিটিং, রাইট, আবার রাইট ফিরে আসছে, রাইট পা মেরে লেফট পা তোলা, লেফট লেফট अगेन लेफ्ट एंड राइट तोला, तेई तेई ताम किट तक धित, तेई ताम किट तक। हाथ पा एक साथे करले तेई तेई ताम किट तक धित, तेई ताम किट तक, तेई तेई ताम किट तक धित, तेई ताम किट तक, तेई तेई ताम धित, तेई ताम, तेई तेई ताम धित, तेई पा तुले मार धरे मार, तेई तेई ताम धित, तेई ताम, तेई तेई ताम धित, तेई। আমরা এবার করব কুট্টা আডাউ নাম্বার 3। পজিশন কাটাকা মুখা। চলে যাব আমরা যেরকম নাট্টা আডাউ নাম্বার 8 করেছিলাম, তেই ইয়ম তাত্তা, ঠিক সেই রকমই হাতটা হবে, শুধু তেই তেই তাম কিট্টাকা। এইটা হাতটা দেখানোর সময় বোঝা যাচ্ছে না যে কেন আমি অপোজিট ডিরেকশনে তাকিয়েছি। রাইটে যখন হচ্ছে তেই তেই তাম কিটাতাকাটা লেফটে হচ্ছে, ধিত তেই তাম কিটাতাকা। কারণ যখন পাটা করব তখন আপনারা বুঝতে পারবেন যে কেন এই লুকটা এদিকে গেল। তেই তেই তাম কিটাতাকা, ধিত তেই তাম কিটাতাকা। পায়ের সাথে দেখি। চলে এলাম নাম্বার 3 কুট্টা আডাউ। আমি বললাম যে নাম্বার 8 নাট্টা আডাউর মতো তেই ইয়ম তাত্তা, তাহলে আমরা নাট্টা আডাউ করেছিলাম তেই ইয়ম তাত্তা, কিন্তু এইখানে শুধু তেই তেই তাম। আবার আমরা ডান পায়ের কাজ হচ্ছে, ডান পাটাই আবার মারবো, মেরে তুলে দেব। বাঁ পা ডান পা, বাঁ পা আবার লেফট তুললাম, তাহলে কি হচ্ছে তেই তেই তাম কিট্টাতাকা, ধিত তেই তাম কিট্টাতাকা। এবার হাতটার সাথে যখন হচ্ছে, আমি বলেছিলাম যখন আমরা অন্য সাইডে তাকাচ্ছি, তাই তো? তাহলে তেই তেই তাম। এইবার আবার ডান পা যেহেতু মারতে হচ্ছে, বাঁ পা তুলতে হচ্ছে, লেফটে তাকাবো, ধিত তেই তাম কিট্টাতাকা, তেই তেই তাম কিট্টাতাকা, ধিত তেই তাম কিট্টাতাকা, তেই তেই তাম, ধিত তেই তাম, তেই তেই তাম, ধিত তেই তাম, তেই তেই তাম, ধিত তেই তাম, তেই তেই তাম, ধিত তেই তাম। এর পরের পজিশনটা বসে ফুল সিটিং করে মুড়ামান্ডি অবস্থায় বসে তারপরে আড়ামান্ডি করে আমরা নাম্বার 4 কুট্টা আডাউ করব। আগে আমি হাতটা দেখিয়ে নিই, পায়ের সাথে যখন করা হবে তখন দুটোই একসাথে দেখা যাবে। খুব সোজা হাত, তেই তেই তাম কিট্টাতাকা, ধিত তেই তাম কিট্টাতাকা, তেই তেই তাম কিট্টাতাকা, ধিত তেই তাম কিট্টাতাকা। আচ্ছা, মাথায় রাখতে হবে একটা কথা, এই হাতটা যেগুলো টেন্ডেন্সি থাকে শেখাতে শেখাতে যেগুলো অভিজ্ঞতা আমাদের হয়, তা সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে বলছি, এই যে হাতটা উপরে চলে গেল,
এই হাতটা কিন্তু একদম উপরে গেল না, এই হাতটা চলে গেল একটু উপরে, মানে ডায়াগোনালি গেল। এই হাতটা কিন্তু সেই একইভাবে ডায়াগোনালি নিচের দিকে যাবে। তার মানে জাস্ট লাইক আ স্টিক, আমরা একটা পুরো লাঠির মতো যদি মনে করি, এটা আমার সোজা হাত, এখানে আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এইখানে যখন যাবে এটাও কিন্তু একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলই যেন আমার থাকে না। একটা লাঠি যদি আমি এইভাবে ধরি তখন এটা যেমন স্ট্রেট থাকে, এটা করলেও তো সেই স্ট্রেট, এইদিকে করলেও স্ট্রেট। লাঠি তো এরম করে হতে পারে না, কারণ এরকম তো বেঁকে যাবে না লাঠিটা। সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে আমার স্ট্রেট লাইনটা যেন কখনোই ব্রেক না করে, ভেঙে না যায়। তেই তেই তাম ধিত তেই তাম, এটা আমরা হাতে আর পায়ে একসাথে দেব। আমরা প্রথমে মুড়ামান্ডি করব। মুড়ামান্ডি মানে একদম এরকম বসা। তেই ডান পা মারবো, বাঁ পা, ধিত তেই তাম। বসবো যখন, তখন পুরো গোড়ালি তুলে, হিল তুলে এভাবে বসবো। এই হাঁটু সাইড, একদম হাঁটু সাইড। তারপরে উঠে ডান পা মেরে বাঁ পা খোলা, ধিত তেই তাম। আবার তেই তেই তাম, কিটা তাকা ধিত তেই তাম, কিটা তাকা তেই তেই তাম, ধিত তেই তাম, তেই তেই তাম, ধিত তেই তাম, তেই তেই তাম, ধিত তেই তাম। সেম নাম্বার 5 আমরা পুরোটাই মুড়ামান্ডি অবস্থায় করব, অর্থাৎ পুরোটাই ফুল সিটিং এ করব। তেই তেই তাম, ধিত তেই তাম, একদম সেম নাম্বার 4 এর মতো। নাম্বার 5 শুধু মুড়ামান্ডি অবস্থায়। দেখা যাক। নাম্বার 5 আমরা পুরো মুড়ামান্ডি, মানে একদম ফুল সিটিং, হাফ সিটিং হবই না, ফুল সিটিং। তেই তেই আমরা জাম্প করব। তেই ডান হাঁটুটা ফেলে দেব, তামে আমি পাটা লম্বা করে দেব। আবার জাম্প, বাঁ হাঁটু ফেলে ডান হাঁটু লম্বা করে দেব। ঠিক আছে? তেই তেই তাম, কিটা তাকা ধিত তেই তাম, কিটা তাকা তেই তেই তাম, কিটা তাকা ধিত তেই তাম, তেই তেই তাম, আর তো ধিত তেই, আরো তোল, হ্যাঁ ভেরি গুড। তেই তেই তাম, ধিত তেই তাম, তেই তেই তাম, ধিত তেই তাম। আমরা আজকে শিখলাম কুট্টা আডাবু। আশা করছি যে আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পারছি। অনেক ফিডব্যাক পাচ্ছি, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ফোন নাম্বার তো দেওয়াই রইল। অনলাইন ক্লাস খুব শীঘ্রই চালু হবে। পরবর্তী আরও লেসন নিয়ে আসব। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।